ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشان نے تیری قطعوں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله মুআজ্জাজ মুকাররম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল রকমের ব্যস্ততা, ফিতনা, ফাসাদ ও গুনাহের পরিবেশ থেকে মাহফুজ করে দিনের শ্রেষ্ঠতম দিন, পবিত্র দিন, সাইয়্যিদুল আইয়াম, বরকতময় দিবস জুমআর দিবসে যে আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত দয়া ও ভালোবাসায় তারই ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি জবান খুলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে সমস্বরে এক বাক্যে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কাণ্ডার, দুজাহানের সরদার, মক্কার মতি, মাদিনার জ্যোতি, সমস্ত নবী ও রাসূলগণের সেরেতাজ, নবীকুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা শুনব পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল হুদের 113 নং আয়াতে কারিমার উপরে। আলোচ্য বিষয় হলো জালিমের পরিণয় বা পরিণতি। আমরা যদিও মুমিন আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, তথাপি কোরআন আল কারীমের ভিতরে আল্লাহর কিছু নিষেধ হুকুম রয়েছে, বাণী রয়েছে, বিষয় রয়েছে। আমরা নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর পাশাপাশি দেখা যায় এই নিষেধ, আল্লাহর এই বাণীগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে আমরা না ব্যক্তিগত জীবনে সুখে শান্তিতে আছি, না পারিবারিক জীবনে আছি, না সামাজিক জীবনে আছি, না রাষ্ট্রীয় জীবনে আছি। এটার মূল একটা কারণ হলো একজন ব্যক্তি তিনি যখন নিজেকে আল্লাহর প্রিয় করতে চাচ্ছেন, তাকে সদা সর্বদা এই বিষয়টা তার খেয়াল রাখতে হবে, এই বিষয় তার সজাগ এবং সচেতন থাকতে হবে, যেন তার দ্বারা আল্লাহর যা বিধানের মধ্যে নিষেধ রয়েছে, এই নিষেধ কৃত কোনো বিষয় যেন তার মাধ্যমে ফুটে না ওঠে, স্পষ্ট না হয়, তার মাধ্যমে কায়েম না হয়। কারণ আল্লাহর নিষেধকৃত বিষয়ের মধ্যে জুলুম একটি অন্যতম বিষয়। জুলুম এটা কবিরা গুনার একটা অংশ, এবং জালিম যারা, জুলুম যারা করে, মানে জুলুম থেকে জালিম, অত্যাচার যারা করে বা খেলাফের বিপরীত কাজ করে, নীতির অনিয়ম করে, এগুলো সব জুলুমের অর্থে ব্যবহৃত হয়। তথাপিও দেখা যায় আজকে আমরা এক মানুষ আরেক মানুষের উপরে জুলুম করি, মানে তিনি একটু নরম হলে, একটু অসহায় হলে আমরা তার উপরে পেশি শক্তির বিনিময়ে, অর্থের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে তাকে বোঝাতে চাই আমার অনেক শক্তি আছে, আমার অনেক দাপট, আমার অনেক ক্ষমতা। অথচ পৃথিবীর জমিনে এরকম অনেক জালিম ছিলেন, ফেরাউন, নমরুদ, হামান, কারুন। আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখেন নাই। এই ব্যাপার আল্লাহ তাআলা সূরা হুদের 113 নং আয়াতে কারিমের মাঝে ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা জালিমদের দিকে মোটেও ঝুঁকবে না,
অন্যথায় জাহান্নামের গ্রাসে পরিণত হতে হবে তোমাদের। তোমরা এমন কোনো পৃষ্ঠপোষক পাবে না যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারে, আর তোমাদের কাছে কোনো সাহায্য পৌঁছবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আর সাবধান, তোমরা জালিমদের দিকে মোটেও ঝুঁকবে না, তাদের দিকে তোমরা কখনো দয়ার হাত, মায়ার হাত, ভালোবাসার কোনো বিনিময় তোমরা করবে না, প্রকাশ করবে না বা তাদেরকে দেখাবে না। কেন? জালিমদের স্থান হলো ফাতামাসসাকুমুন নার, জাহান্নাম। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসরুন। যদি তোমরা জালিমদেরকে সাহায্য করো অথবা নিজেরা জুলুম করো, তাহলে মনে রাখবে না দুনিয়াতে তোমরা তোমাদের কোনো সাহায্যকারী পাবে, আর না আখিরাতে তোমরা আল্লাহর সাহায্যকারী পাবে। তার মানে সূরা হুদের 113 নং আয়াতে কারিমার মাধ্যমে আমরা স্পষ্ট হলাম, কোনরূপ এটা ছোট জুলুম হোক আর বড় জুলুম হোক, কোন জালিমকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমুন। আল্লাহ নিজেই বলেন, কোন জালিমকেই আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। এখন এমন বহু জালিম আছেন, অত্যাচারী ব্যক্তি আছেন, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে এবং কি ভালো কাজও করে, জনগণের সেবা করে, কিন্তু তার বিপরীত তিনি যে জালিম এটা তিনি কাউকে বুঝতে দেন না, তবে কোনো কোনো মাধ্যমে তিনি জুলুম করেন। কেমন জুলুম? এটা হতে পারে তার নীতির বিপরীত কোনো ব্যক্তিকে তার পক্ষে না পাওয়ার কারণে তিনি পেশি শক্তির বলয়ে, ক্ষমতার বলয়ে তাকে বিভিন্নভাবে টর্চার করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন। এমনকি উদাহরণ আমাদের এই পরিবেশে আছে না নাই? অসংখ্য আছে, ছিল, এখনো আছে। জালিম, জুলমুন শব্দের অর্থ হলো অন্ধকার। এটা শুধু গুনাহের অন্ধকার নয়, এটার যে পাশ্চিত্য জাহান্নাম, জাহান্নামের স্থানটাও কিন্তু অন্ধকার। জাহান্নামের স্থানটা কি? অন্ধকার। তার মানে আমার পাশ্চিত্য যা আমি অর্জন করছি অন্ধকার, এই অন্ধকারটাই আমাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এমন অন্ধকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, সূর্যের আলো, বর্তমান সূর্যটা আমাদের জমিন থেকে মানে 9,30,00,000 মাইল উপরে আছে, প্রথম আকাশের অবস্থান। তো ধরলাম সূর্যটা প্রথম আকাশের নিচেই তো আছে, তো 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো, গোটা পৃথিবী আলোকিত। আল্লাহু আকবার। একটু দিনের বেলায় কোনো জায়গায় কোনো অন্ধকার থাকে না, ছায়া থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে এমন ভাবে তৈরি করলেন, এমন ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম বানালেন, এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা 1000 বছর জ্বালিয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। 1000 বছর জাহান্নামকে জ্বালানোর ফলে ওই জাহান্নামটি লাল হয়ে গিয়েছিলেন। আমরা সাধারণত দেখব, যখন কোনো কামারের দোকানে আমরা লোহা নিয়ে যাই, দা, খন্তা, কাঁচি, কুড়াল, কোদাল ইত্যাদি নিয়ে যাই, ওই লোহাটা যখন আগুনের মধ্যে কামার জ্বালাতে থাকে, ওই লোহাটা একটা আবরণ ধারণ করে, সেটা হলো লাল আবরণ। লোহাটা লাল হয়ে যায়। ঠিক তদ্রূপ 1000 বছর জাহান্নামকে জ্বালানোর ফলে জাহান্নামটি লাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওই লাল আবরণ ধারণকারী জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন আরো 1000 বছর জ্বালালেন। ওই 1000 বছর লাল আবরণকে জ্বালানোর ফলে আপনারা দেখবেন কাবারের দোকানে যে লোহাটা অধিক বেশি জ্বালায় ওইটা সাদা হয়ে যায়, লাল থেকে সাদা হয়ে যায় অটোমেটিকলি। আল্লাহর জাহান্নামটাও লাল থেকে সাদা হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাদা আবরণ অত্যন্ত গরম পরিবেশের জাহান্নামকে আল্লাহ তাআলা আরো 1000 বছর জ্বালালেন। জ্বালানোর ফলে ওই সাদা আবরণ ধারণকারী জাহান্নামটা এত কালো হয়েছে, এত ঘুটঘুটে কালো। এই জাহান্নাম এত অন্ধকার, এই জাহান্নাম এত গরম, এই জাহান্নাম এত বিষাক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, যে সূর্য গোটা পৃথিবীকে দিনের আলো দান করে, ওই জাহান্নামকে সূর্য আলোকিত করতে পারবেন না। জোরে বলুন আল্লাহু আকবার। নাউযু বিল্লাহ। কত ভয়ানক জাহান্নাম, কত অন্ধকার। আপনি আমি যদি রাতের মধ্যে হাতে একটা লাইট থাকে, যত অন্ধকার থাকুক, যত অমাবস্যার রাত থাকুক না কেন, আবার আপনার ভেতরে একটা সাহস আসে, শক্তি আসে, লাইটের আলো দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছবো, আমি আমার বাড়িতে যাব, আমি দোকানে যাব, আমি হাট বাজারে যাব। কিন্তু এমন জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, বানালেন, যে জাহান্নামের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ এক নিয়ামত সূর্য যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই জাহান্নাম পর্যন্ত আলোকিত হবে না। কি অন্ধকার জাহান্নাম! কিন্তু কঠিন এক পরিবেশের নাম জাহান্নাম। সেখানে কোনো সাহায্যকারী থাকবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। যার যার পাপের প্রায়শ্চিত্ত সে ভোগ করবে, হাউমাউ খাপ করবে, কাঁদতেই থাকবে, আর আযাব চলতেই থাকবে। এজন্য এই জাহান্নামেরটা যেমন অন্ধকার, আমরা যে দুনিয়ার মধ্যে গুনাহ করি, এই গুনাহগুলো অন্ধকার। এই গুনার একটা নাম হলো জুলুম। এই জুলুমের অর্থ কিন্তু অন্ধকার। তার মানে আমি আপনি অন্ধকার দুনিয়া থেকে কামাই করতেছি, এই অন্ধকার চিরস্থায়ী সম্পদ নিয়ামত হবে জাহান্নামের। জোরে বলুন নাউযু বিল্লাহ। তার মানে আমি আপনি যদি নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমার আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমি আপনি যেন জালিম হয়ে না যাই, এই কথা মনে করব না নামাজ পড়তেছি বিদায় আমি আপনি জালিম না। জালিম শুধু ফেরাউন নমরুদ ছিল, হামান কারণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে যারা শরীক করে, অংশীদার করে, এটা হলো সবচেয়ে বড় মহাপাপ। লাযুলমুন আযীম, মহান এক অন্যায়, মহান এক গুনাহ। এর জোরে বলুন নাউযু বিল্লাহ। তার মানে আমরা বুঝলাম যে মহা গুনাহ কি, মহা জালিম কি। পৃথিবীর মধ্যে আমরা যারা মুসলমান আছি, আমাদের মধ্যে অনেকে দেখবেন নানান রকমের হেজিটেশন, ডিপ্রেশন ইত্যাদি যখন তিনি ভোগ করেন, হঠাৎ করে তার মস্তিষ্কের ভিতরে বুদ্ধি আসে। কি বুদ্ধি? যে অমুক মাজারে যদি আমি যাই বা মান্নত করি, মনে করেন শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলের মাজারে আমাদের দেশ থেকে যায় নারী পুরুষ মিলে, যায় না? যায়। বাইজিদ বুস্তামির মাজারে যায়। আপনাদের আশেপাশে কত দরবার, কত দরগা, কত মাজার আছে, যায়। কেন? তার মনের ভিতরে বুদ্ধি আসে, আমাদের মসজিদে তো আমার দোয়া কবুল হয় না, আমাদের এলাকার হুজুরের মাধ্যমে আমার দোয়া কবুল হয় না, তো সুতরাং যদি আমি সেখানে যাই, বাবার বরকতে আমার দোয়া কবুল হবে।
এই জন্য বাবার জন্য গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। কার জন্য নেয়? ওই মাজারে যিনি ঘুমিয়ে আছেন, কথা বলবেন, ওই মাজারে যিনি ঘুমিয়ে আছেন তার নিয়ত করে যাচ্ছে। মাজারে যিনি ঘুমিয়ে আছেন তিনি কি ফেরেশতা না মানুষ? মানুষ। এই মানুষটা বানিয়েছেন কে? আল্লাহ। তার মানে মানুষের হাতে আল্লাহ কি কল্যাণ দিয়েছেন না আল্লাহর হাতে কল্যাণ রেখে দিয়েছেন? আল্লাহর হাতে। তার মানে আল্লাহর কল্যাণ যখন আল্লাহর মাঝে আপনি আমি সীমাবদ্ধ না রেখে যদি মনে করি অমুক জায়গায় কল্যাণ আছে, অমুক ব্যক্তির কাছে কল্যাণ আছে, মূলত কল্যাণের মালিক আল্লাহ। আল্লাহ কল্যাণ দান করেন। আল্লাহ কল্যাণ কি করেন? দান করেন। কল্যাণ মানে কি? সুস্থতা, অর্থনৈতিক এবিলিটি ভালো, আপনার পরিবেশ পরিস্থিতি ভালো, এগুলো সব কল্যাণ। হ্যাঁ, এখন আপনি মনে করতেছেন যে না আল্লাহর চাইতে ওই মাজারের শক্তি বেশি, অমুক ব্যক্তির শক্তি বেশি। তার মানে আল্লাহর শক্তিকে যখন আপনি বন্টন করলেন, এই যে আল্লাহর শক্তিটা আমি আপনি বন্টন করলাম, আল্লাহ হলেন অরিজিনাল মালিক, আল্লাহ হলেন অরিজিনাল কল্যাণদাতা, আল্লাহ হলেন অরিজিনাল খায়ের। এখন আমি আপনি যখন আল্লাহর কল্যাণটাকে, আল্লাহর পাওয়ারটাকে ভাগ করলাম, এটা আমি আপনি ন্যায় কাজ করলাম না অন্যায় করলাম? এই অন্যায়কে আরবিতে বলা হয় জুলুম। আওয়াজ দেন, কি বলা হয়? জুলুম। আরো সুন্দরভাবে বুঝাই, এই যে আমরা মাথায় টুপি পরেছি, কোথায় টুপি পরলাম? আওয়াজ দেন, কোথায়? মাথায়। মাথার টুপিটা যদি আপনি হাঁটুর উপর রেখে দেন, আপনি মাথায় দিচ্ছেন না, মাথায় দেওয়াটা আপনি পছন্দ করছেন না, নবীজির সুন্নত হিসাবে আপনি এটাকে মোহাব্বত করলেন না, আপনি কি করলেন? টুপিটা কোথায় রাখলেন? হাঁটুর উপরে। টুপির স্থান কই? মাথায়। রাখছি কোথায়? হাঁটুতে। এখন টুপিকে হাঁটুতে থাকার জায়গা না মাথায় থাকার জায়গা? মাথায়। তার মানে যেটার অধিকার যেখানে দেওয়া উচিত, ওই অধিকার যদি আপনি লঙ্ঘন করেন, আপনি না দেন, আপনি কি ন্যায় কাজ করলেন না অন্যায় করলেন? এটাকে জুলুম বলা হয়। এটা কি বলা হয়? স্বাভাবিক অন্যায়। এটা একটা অন্যায়, স্বাভাবিক একটা অন্যায়। কিন্তু যখন আপনি অস্বাভাবিক অন্যায় করেন, এটা আর অন্যায়, এটা জালিম, জুলুম হয়ে যায়। এগুলো তো ছোটখাটো বিষয়। এখন আসেন কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ আপনাকে বলেছে উসজুদু ওয়াকতারিব, তুমি আমি আল্লাহ তাআলাকে সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দার নিকট থেকে আল্লাহর সবচেয়ে বড় পছন্দের আমল আল্লাহকে বেশি বেশি সিজদা দেওয়া। আপনার বয়সে আপনি কোনোদিন মসজিদে সিজদা দেন নাই, আপনার ঘরে মুসল্লা বিছিয়ে আপনি সিজদা দেন নাই, আপনি সিজদা দিয়েছেন একটা মাজারে গিয়া। কথা বলে না? কথা ঠিক না? এটা কি মিথ্যা কথা না সঠিক কথা? বাংলাদেশের অনেক মাজারের মধ্যে, অনেক দরবারের পীরের পায়ে মুরিদ সিজদা দেয়, মানুষ সিজদা দেয়। কত বড় মস্তিষ্কের পচন ধরলে পড়ে আমি আপনি আল্লাহকে সিজদা না দিয়ে আমি আপনি মাজারে ব্যক্তিকে সিজদা দিই। আমি আপনি কি জানি আমার আপনার কত মর্যাদা আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা বান্দির যার ঈমান যত মজবুত থাকে, ঈমান যত শক্ত থাকে, যিনি নিজেকে পবিত্র রাখেন, আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার জন্য তিনি সাধনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা যখন জামিনের উপরে মানুষ দেখে তিনি সিজদা দিচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, নয় ও আমার উম্মতের নর এবং নারীগণ, যখন তোমরা তোমার কপালটা জমিনে লাগতে দেরি, আল্লাহর কুদরতি পা তোমার কপালের নিচে দিতে দেরি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনি দেখছি, আমি আপনি এই কাফাতে মসজিদে সিজদা দিচ্ছি টাইলসের উপরে, এটা আমি আপনি দেখছি, কিন্তু আমি আপনার তো
সেই চক্ষু নাই যে চক্ষু দিয়ে আল্লাহর কুদরতে পা দেখবো। আল্লাহর কুদরতে পা আমার আপনার কপালের নিচে আল্লাহ বিছিয়ে দেন, গোলাম তোর কপাল আমি মাটিতে লাগতে দেই না, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা নিলাম। সুবহানাল্লাহ বলে। তার মানে এই সেজদা পাওয়ার মালিক কে? কোন মাজারওয়ালা, কোন পীর সাহেব, কোন নেতা, কেউ না। আমরা বুঝি না, আমাদের জ্ঞান নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নর এবং নারীর জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা আমি নবীজির পক্ষ থেকে ফরজ। আমি আপনি কেমনে টাকা ইনকাম করা যায়, কেমনে লাখ টাকার মালিক হওয়া যায়, কেমনে কোটি টাকার মালিক হওয়া যায়, কেমনে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হওয়া যায়, আমি কিন্তু সেই জ্ঞান কিন্তু ঠিকই অর্জন করি। কথা ঠিক না? ঠিক। অথচ এই দুনিয়াবি সম্পদ, বাড়ি ঘর, অর্থ, ভাই, আপনি আমি চক্ষু দুটা বন্ধ করে একবার কল্পনা করেন তো, আপনার দাদা, আমার দাদা ছিলেন একজন যার কয়েক বিঘা সম্পদের মালিক ছিল। একক দাদার সন্তান 3 হওয়ার কারণে দাদার এককারীর সম্পদ 3 ভাগ হয়ে গেছে। 3 সন্তানের অধিক নাতি হওয়ার কারণে ওই 3 কানির সম্পদ আরো ভেঙে গিয়েছে। এখন কারো ভাগে কি 1 কানি করে আছে? কথা বলেন, আছে? দুনিয়ার সম্পদ এমনিই শেষ হয়। অথবা মনে করেন মওজুদ, আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি 36 লক্ষ কোটি টাকা পৃথিবী থেকে, আপনি বাংলাদেশ থেকে পাচার করে আপনি নিজে আজীবন সুখ অর্জন করার জন্য আপনি পাচার করেছেন, কিন্তু আপনি এই অর্থ এখন তো হাতে ধরতে পারতেছেন না, নিজে ভোগ করতে পারতেছেন না। কথা কি লজিক না আনলজিক? সঠিক না ব্যাঠিক? এখন আপনি মনে করেন আপনাদের এই নিকটতম এই আপনার আসনের একজন প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন, যিনি 900 কোটি টাকা তাকে অ্যারেস্ট করার দিন ধরা পড়েছে। এখন তিনি তো জেলখানায়, তার 900 কোটি টাকা তো এখন তার হাতে না ধরাছোড়ার বাহিরে। তাহলে এই সম্পদ অর্জন করার লাভটা কি হলো ভাই? কথাটা বুঝবেন, একটু লজিক খাটাবেন। কি লাভটা হলো? আপনি বাড়ি করলেন, সম্পদ কামাই করলেন, কিন্তু আপনি সুখ করতে পারলেন না, আপনি ভোগ করতে পারলেন না। এ ভোগ না করার 2টা কারণ। একটা কারণ হলো, এই সম্পদ যদি আপনার বৈধ হয়, কোন জালিম হয়তো আপনাকে দুনিয়াতে কষ্ট দিচ্ছে আপনার এই বৈধ সম্পদ থেকে বঞ্চিত করে। একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, যদি আপনি এই সম্পদ হারাম ভাবে অর্জন করেন, সুদে ঘুষে, মানুষকে কষ্ট দিয়া, জনগণকে না দিয়ে নিজের পকেটে রেখে, আপনি মনে রাখবেন আপনি করুণের চাইতে বড় অর্থওয়ালা হয়ে যাননি। কারণ এমন ব্যক্তি ছিলেন যার সম্পদের চাবি বহন করার জন্য 70টি উট লাগতো। আল্লাহু আকবার বলেন। সেই কারণ কত ধনী ছিলেন। আল্লাহ সেই বুহাইরা করুন মিশর সফর করলে দেখতে পাবেন তার বিশাল যে অট্টালিকা বাড়ি ছিল, এই বাড়ির জায়গাটা আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছেন। সেখানে এখন পানি থই থই করে পর্যটকরা যায়, সেই পানিতে নামার জন্য, একটু এনজয় করার জন্য। পানি থেকে উঠলে চুলকায়। তো বলতেছে কারণটা কি? লোহিত সাগরে যাই, নীল নদে যাই, ওখানে তো চুলকায় না, এখানে চুলকায়। তো বিজ্ঞজনরা, মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করেছেন যে এটা হলো অভিশপ্ত কারণের ধ্বংসবৎ সেই জায়গা, যেই জায়গার মধ্যে গিয়েছো এই জায়গা আল্লাহ তাআলার রহমত নাই, যার দরুন চুলকায়। এখানে তুমি কক্সবাজারে গিয়ে হাবুডুবু খাইলে মজা পাবে, এমন না। তার মানে বোঝা গেল জালিম, তার বিষয়ে আল্লাহ যে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমুন, আল্লাহ জালিমকে ভালোবাসেন না। এই জালিমের পাশ্চিত্য আল্লাহ দুনিয়াতে দেখায়, পরকাল তো আছেই। কথা বলে না? পরকাল আছেই। কারণ পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত কোরআন সুন্নাহর স্পষ্ট কোনো বিচার এখনো কায়েম হয় নাই।
আল্লাহর কোরআনে বলেছে চোরকে ধরো, হাত কেটে দাও। আছে জমিনে হাত কাটার? নাই। তার মানে আমি আপনি জুলুম করতেছি। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও আমি আপনি জালিম। কারণ নামাজ পছন্দ করি, রোজা পছন্দ করি, হজ পছন্দ করি, যাকাত পছন্দ করি, নেতা হওয়ার জন্য পছন্দ করি, কিন্তু আল্লাহ যে বিধান দিলেন চোরকে ধরো, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাতগুলো কেটে দাও, এটা আমি আপনি পছন্দ করি না। কারণ এই আইন জারি থাকলে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এসি, এসপি, ডিসি সবার হাত কাটা হতো। কারণ সব সোনালী রঙের চোর, কেউ চুরি করে হাত দিয়ে, কেউ চুরি করে কলম দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ যেভাবে দিলেন, ওই সিদ্ধান্তের বিপরীত আপনি যদি করেন, এটা হলো জুলুম। কথা বলেন, এটা কি জুলুম? একজন মানুষকে আপনার বকা দিলেন, এটাও জুলুম, তবে ছোট জুলুম আর কি। কথা বলছেন কিনা? সে তো বকার উপযুক্ত না। একজন ব্যক্তি অন্যায় করছে, স্বাভাবিক একটা ধমক দিলে হতো, বা স্বাভাবিক কিছু মার দিলে হইতো। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, যার কোনো শক্তি নাই, যে একদম অসহায়, এমন ব্যক্তি ধরা পড়লে তার ব্যাপারে এমন বিচার করে বিচারক, বিচার করতে করতে তাকে ল্যাংড়া বানায় ফেলে, লুলা বানায় ফেলে, তার হাত পা ভেঙে ফেলে, তার চোখ উপড়িয়ে ফেলে। কথা বলে না? এটাকে আমাদের সমাজে আছে না নাই? এই যে বিচার করতে গিয়েও জুলুম, অথচ তার সন্তানটাও এরকম অপরাধ করে, প্রশাসনের টাকা পয়সা দিয়া সন্তান নিষ্পাপ বের করে ফেলে ফুলের মালা দিয়া। নিজের বেলায় আমি বুঝলাম না বিচার, কিন্তু অন্যের বেলা আমি বিচার করলাম কঠিন। এটা হলো জালিম। যতটুকুন অন্যায় ততটুকুন বিচার। আপনি বেশি করবেন বিচার, জালিম। আবার কম করবেন, ও জালিম। তার মানে কি? কোথায় থাকবেন? কোরআন সুন্নায় যা বলা আছে এটার উপরে থাকবেন। আপনি ইনসাফ ভিত্তিক আদিলুন, ন্যায়পরায়ণ ব্যক্তি। আপনার আল্লাহ গুনাহ মাফ করবে, গুনার জায়গায় আল্লাহ নেক দিবে, আপনার জন্য জান্নাতের পুরস্কার আল্লাহ দিলেন। কিন্তু আপনি বেশি বাড়লেন, জালিম করলেন, কম করলেন, জালিম করলেন। কিন্তু আপনি যখন মিডিয়াম পন্থে থাকবেন, আপনি ইনসাফ করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের মসনদে দণ্ডায়মান, ওমর তার সন্তান তিনি যখন নেশা পান করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারককে ডাকলেন, আহ্বান করলেন, বললেন, হে বিচারক, আমার সন্তান হলে কি হবে? তুমি যেহেতু বিচারক, আমার সন্তান হলে যা বিচার হবে, তোমার সন্তান হলে তাই বিচার হবে। সুতরাং তুমি আমার সন্তানের উপযুক্ত শরঈ আইনে বিচার করো। আমি এটা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচারকের মনের ভিতরে একটু একটু ভয় আছে, আবার একটু একটু দয়াও আছে। বিচারক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বিচার করতে গিয়ে বেতের বাড়ি দেন আস্তে আস্তে। জোরে কন্না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফা ছিলেন, চাবুকটা নিজের হাতে নিলেন। নিজের হাতে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বিচার করতেছেন, মদপানের বিচারের শাস্তি হলো 80টি দৌড়া মারা। এই 80 দৌড়ায় বাচক অথবা মরুক, এটা আপনার দেখার বিষয় নয়। আপনি 80টা দৌড়া মারতে হবে, এটা হলো শরীয়ত। যেরকম সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে নেশা দ্রব্য পান করে বহু নামাজীর সন্তান, বহু নেতার সন্তান, বহু হাজী সাহেবের সন্তান। কিন্তু এই বিচার না থাকার কারণে আমি আপনি নামাজি, আমি আপনি আলেম, আমি আপনি পীর, এত কিছু হওয়ার পরও কিন্তু আমি আপনি শান্তিতে নাই, সুখে নাই। কারণ হলো আমি আপনি ন্যায় কাজটাও ভালোবাসি, অন্যায় কাজটাকেও প্রশ্রয় দিয়ে রেখেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমুন,
আমি আল্লাহ রব্বুল আলামিন কোন জালিমকে ভালোবাসি না। যেরকম নাউযুবিল্লাহ। একজন নামাজ পড়ে না তিনি যেন জালিম, আপনি নামাজ পড়েও ঠিক তেমন জালিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানটাকে 50টা বেত্রাঘাত করলেন। কয়টা? 50টা বেত্রাঘাত করার পরে তিনি মৃত্যুবরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন মৃত্যুবরণ করল, তাকে দাফন করলেন, তাকে কাফন পরালেন, তাকে জানাজা দিলেন, দাফন করলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 30টা আঘাত ওই কবরের উপরে মারলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, সে তো মৃত্যুবরণই করেছে, আপনি কেন আবার কবর উপরে 30টি আঘাত করলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর গোলাম, আমি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে জবাব দিতে না হয়। আল্লাহ যে বললেন 80টা বেদ দেওয়ার জন্য, আমি 80টি দৌড়া দিয়ে আল্লাহর আদালত থেকে আমি মুক্তি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই হলো বিচারক, এই হলো শাসক। নিজের জন্য 16 আনা, আমার এলাকার জনগণের জন্য 16 আনা চিন্তা করতে হবে। আমি নেতা হলাম, আমার ঘরটা থাকবে এয়ার কন্ডিশনে সেটআপ, আর আমার জনগণ না খেয়ে মরবে, ধুকে ধুকে মরবে, কষ্ট করে মরবে। এটা হলো আরেক জালিম শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানকে পর্যন্ত ছাড় দেন নাই। এই যে বিচারটা করলেন, এই বিচারটা করার কারণে কি মর্যাদা হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের উপর থেকে আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর শাসক তিনাকে যে আল্লাহ তাআলা বললেন তুমি 80টি বেত্রাঘাত করো, তিনি আল্লাহর হুকুমকে পালন করার কারণে আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে দেখেন, এই যে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, এই অন্যায় অপরাধকে ধামাচাপা দিয়া বিচারক নিজের পাওয়ার বাড়ায়। অমুকে একজন নাম করা বেড়া, একটা মানে নাম করা বিচারক, কেমনে করে? কঠিন এক আসামিকে মুক্তি পেয়ে গেছে, তাকে টাকা দিয়ে মানুষ কিনে, কথা কয় না? এই যে সে যে টাকা, অর্থ, সম্পদ গড়ল পৃথিবীতে, এই ব্যক্তিটি আল্লাহর আদালতে জালিম, তিনিও জাহান্নামী হবেন। আর যে পাপী নিজে সমাজের মধ্যে, দেশের মধ্যে বুক ফুলিয়ে চলেছে, মানুষ জানে, ন্যায়কারীরা জানে সে পাপিষ্ট, কিন্তু তার পাপের প্রায়শ্চিত্ত বিচার হয় নাই। এই পাপিষ্ট প্রায়শ্চিত্ত নিয়েই তিনি মৃত্যুবরণ করবেন, আজীবন জাহান্নামী হবেন। তাহলে আল্লাহর বিচারটা সমাজে কায়েম থাকলে উভয়ের জন্যই কিন্তু ইহসান ছিল, রহমত ছিল, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর বিচারটা আজকে সমাজে কায়েম না থাকার কারণে আমি নামাজি, আমি যে সমাজপতি, আমি যে মেম্বার, আমি যে চেয়ারম্যান, আমি যে এমপি, আমি যে মন্ত্রী, আমি যে উকিল, ব্যারিস্টার, আইনজীবী, আমি কিন্তু আল্লাহর আদালতে জালিম হয়ে আছি, কথা কয় না? কি হয়ে আছি? জালিম। এই কারণে আমার বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও আমরা সুখ শান্তি দেখতে পাচ্ছি না। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, পৃথিবীর মধ্যে আপনি দেখেন সবচেয়ে বড় জালিম ছিলেন নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু জাহেল, আবুল আহাব। আবুল আহাব, আবু জাহেল, তারা তো আমার নবীকে বলতেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নির্বংশ। আমার নবীকে নির্বংশ বলে গালি দিতেন তারা, কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, বর্তমানে দেখেন তো পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি হলো মুসলমান, বাকি 600 কোটি হলো কাফের মুশরিক। মুসলমানের কোন সন্তানের নাম কি ফেরাউন আছে? আর একটু সুন্দরভাবে বলবেন, আছে? নমরুদ, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগীরা আছে?
আচ্ছা, মুসলমানদের মধ্যে নাই না থাকা স্বাভাবিক, যদিও আমার মুসলমান সন্তান মদখোর, চোর, ডাকাত, কিন্তু আমার মুসলমান সন্তানটা এর পরও নিজের নামটা সুন্দর একটা নাম রাখে। কারণ মুসলমান গুনাহ নিয়ে মরার পরেও তো আল্লাহ জাহান্নামের প্রায়শ্চিত্ত দেওয়ার পরে তাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তবে এই মুক্তির আশা করাটা হলো দুর্বল ইমানের পরিচয়। আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্তি চাওয়াটা পূর্ণ ইমানদারের পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখন দেখেন 600 কোটি কাফের মুশরিকের মধ্যে গোটা পৃথিবীতে যত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু আছে, আচ্ছা আপনারা কি এই পর্যন্ত পাইছেন আপনার 40, 50, 60, 70 বছর বয়সে কোন ইহুদির নাম ফেরাউন আছে? এটা আওয়াজ দিবেন। আছে? নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা নাই। তার মানে যাদের অস্তিত্ব নাই, যাদের অস্তিত্বের নিদর্শন নাই, তারাই তো হলো অরিজিনাল নির্বংশ। কথা ঠিক কিনা বেঠিক বলেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 4টা সন্তান মৃত্যুবরণ করেছেন। এতে তোমরা আমার রসুলকে নির্বংশ বলো, আর এখন আমার নবীদের জন্য নবীর কত আশিক ফাঁসির কাস্টে ঝুলে জীবন থেকে রক্ত ঝরিয়ে দেয়, জীবনটা দিয়ে দেয় নবীদের মুহাব্বতে। আমরা সেই সোনালী নবীজির উম্মত হতে চাই, যেরকম আলহামদুলিল্লাহ। আমরা জালেম হতে চাই না। কথা ঠিক কিনা বেঠিক বলে? প্রিয় মোহতারাম, প্রিয় মুসলিম কেরাম, সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজির সাহাবী, তিনাকে যখন এই ইয়ামানের গভর্নর করে ইয়ামানে প্রেরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবীকে উপদেশ দিলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি সবচাইতে বেশি জুলুম করাকে ভয় করবে এবং মাজলুমকে ভয় করবে। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবা, মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। আল্লাহু আকবার। একজন মাজলুম ব্যক্তি, যাকে জুলুম করা হচ্ছে, বর্তমান পৃথিবীর মধ্যে সবচাইতে নিগৃহীত, নিষ্পেষিত, সবচাইতে নির্মম মানবিক অসহায়ত্বের পরিবেশে আছেন আমার গাজা ফিলিস্তিনের মুসলমানের। কথা ঠিক না বে ঠিক বলে? একটু জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? আজকে দেখেন, গত পরশুদিন থেকে কিছু সাহায্যকারী নসরত খাবার নিয়ে রওনা দিয়েছেন। একটা জাহাজ হয়তো বা খাদ্য নিয়ে গাজাবাসীর নিকট ফিরেছে। আমরা দেখেছি নেটে, আমরা দেখেছি সংবাদে, হাজার হাজার মানুষ এই খাদ্য গ্রহণ করার জন্য সেই লোহিত সাগরের পাড়ে তারা ভিড় করে দিয়েছে। কিন্তু বাকি জাহাজগুলোকে ইসরায়েলের ইহুদি, খ্রিস্টান, জাহান্নামের কীট পাপিষ্টরা দখল করে এই গাজাবাসী মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে, এর দ্বারা আমার আপনার দুর্বল হওয়ার কোনো কারণ নাই। কারণ যেই মা বাচ্চাটিকে দুনিয়াতে প্রসব করবেন, বাচ্চাটি দুনিয়াতে আসার আগে মায়ের অবস্থাটা একটু করুণ হয়, একটু নির্মম হয়, একটু বিদায়ক হয়, বেদনাদায়ক হয়, রক্তস্নাত হয়, অজ্ঞান হয়। কিন্তু সন্তানটা যখন পৃথিবীতে আসে, মায়ের হাজার কষ্ট তখন ভুলে যায় সন্তানের চেহারা দেখে। কথা ঠিক না ঠিক বলে? আজকের গাজাবাসী ফিলিস্তিনের মুসলমানেরা মাজলুম অবস্থায় যে রক্ত, জীবন, অসহায়ত্ব পরিবেশ তারা আপনার কুরবান করছে, এই কুরবানির বিনিময় বেশি দিন নয়, বাইতুল মাকদাস ইনশাআল্লাহ বিজয়ের ভেসেই উন্মুক্ত হবে। ইহুদি খ্রিস্টানরা পৃথিবী থেকে নিষ্পেষিত, নিগৃহীত হয়ে জাহান্নামে ধরে পড়বে। যেরকম নাউজুবিল্লাহ। এর জন্য আমার আপনার সবচাইতে তাদের জন্য বেদনা, দুঃখ, ভারাক্রান্ত, অশ্রু সজল কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমি আপনি যদিও বাংলাদেশ থেকে কোনো সাহায্য করতে না পারি, সাহায্যের হাত দিতে না পারি, তবে সাহায্য করার এখন ওপেন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ধনাঢ্য ভাইয়েরা আছেন, আপনি যেতে পারেন না, কিছু অর্থ দিয়ে আপনি সহযোগিতা করেন, দুয়ার মাধ্যমে সাহায্য করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
আমাকে আপনাকে সেদিন বলবেন, গোলাম তোর তো কোনো আমল খুঁজে পাই না, তবে আমি তো অসুস্থ হয়েছিলাম, আমি তো অসহায় হয়েছিলাম, তোরা তো একটিবার যদি সেদিন আমাকে একটু দেখতি, একটু সাহায্য করতি, তাহলে আজকে তোকে মাফ করে দিতাম। যেরকম আল্লাহু আকবার। আমি আপনি সেদিন বলবো, আল্লাহ কই, আমি তো দেখি না আপনি অসুস্থ হয়েছেন, অসহায় হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমার একজন প্রতিবেশী সমাজের মধ্যে, দেশের মধ্যে অথবা পার্শ্ববর্তী দেশের মধ্যে অমুক আমার গোলাম, অমুক জাতিগুলো বড় কষ্ট করেছিল, না খেয়েছিল, অর্ঘুমাচ্ছিল, উপবাস ছিল, তুমি দেখো কিন্তু অট্টালিকা আরাম করেছ, তুমি দেখেও কিন্তু তাদেরকে সাহায্যের হাত দাও নাই। ওই মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি তুমি সাহায্যের হাত বিছিয়ে দিতা, আমি আল্লাহ তাআলাকে সাহায্য করা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। এজন্য গাজার ফিলিস্তিনের মুসলমানদের জন্য এখন সাহায্য পাঠানো অনেক ওপেন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক সংস্থা, অনেক সংগঠন থেকে সরাসরি বাংলাদেশ থেকে ত্রাণ যাচ্ছে, টাকা পয়সা যাচ্ছে। আমরা যারা যাওয়ার সুযোগ নাই, চোখের পানি আর আমার কিছু অর্থ তাদের জন্য কোরবানি করা কি কষ্ট হয়ে যাবে? এটা আওয়াজ দেন সবাই মিলে, কষ্ট হয়ে যাবে? আমি আপনিও তো এক জালিমের মুখের মধ্যে আছি, চতুর্পাশে আমার আপনার সম্মুখে জালিম। আমাকে আপনাকে দৌড়ানি দিলে বঙ্গোপসাগরে পড়া ছাড়া উপায় নাই, কথা ঠিক কিনা? এই জালিম যে আমার আপনার উপরে জুলুম করবে না তার কি গ্যারান্টি আছে? এজন্য আমার আপনার সম্মুখে কেউ যখন কোনো জুলুম করবে, কেউ মাজলুম হবে, তার পাশে দাঁড়ানো, তার সাহায্য করা, এই সাহায্য করাটা হবে আপনি নিজেকে সাহায্য করলেন, আপনাকে আল্লাহ তাআলা জালিমের হাত থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি একজন মাজলুমের পাশে দাঁড়ালেন না, অসহায়তার হাত বাড়াবেন না, চোখের পানিতে দোয়া করলেন না, আপনি যদি কোনোদিন মাজলুম হয়ে যান, আপনিও কিন্তু কারো সাহায্য পাবেন না। আমাদের বাঙালি একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কথা কয় না? ঠিক কিনা? আপনি বন্ধুর জন্য ঘাম ঝরাইলে বন্ধু আপনার জন্য রক্ত ঝরাবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা তাহাদ্দু তাহাব্বু, উপহার দেওয়া, উপহার গ্রহণ করা নবীজির প্রিয় সুন্নত আমল। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনি তাদেরকে বদরি সাহায্য দেন। আল্লাহ আল্লাহ আপনি গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহ কাফের মুশরিকের হাত থেকে আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ ইহসান করেন, নসর করেন, নসরত করেন, আল্লাহ সাহায্য করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা কোনোদিন কোনো দিক থেকে জালিম হব না, জুলুম করব না, অন্যায় করব না। অন্যায় যে করে আর যে সহে একই অপরাধ। আমার আপনার পরিবেশের সমাজে কেউ অন্যায় করছে, ঝাঁপিয়ে পড়েন, এটা আপনার ইমানই দায়িত্ব। তার উপর কেন অন্যায় করছো? এখন আমরা এটা চুপ হয়ে গেছি। আমার দলের কেহ করলে দল নিয়ে যাই অমুক দলের উপরে, এটা কোনো ইসলাম নয়। দলীয়করণ দিয়ে আপনি হিংসাত্মক মনোভাব করবেন, এটা জায়েজ নাই। একজন কাফের মুশরিক যদি আপনার সম্মুখে কেউ অন্যায় করে, আপনি মুসলমানের সন্তানকে ধমক দেওয়া, তার চপেটাঘাত করা, ইসলাম আপনাকে অনুমোদন দিয়ে দিয়েছে। কোনো মানুষের সাথে আপনি অন্যায় করতে পারবেন না। কোনো মানুষ তো দূরের কথা, একটা কুকুরের সাথে আপনি অন্যায় আচরণ করতে পারবেন না। যদি সে আপনাকে আঘাত না করে, আপনাকে ক্ষতি না করে, আপনি তাকে মারতে পারবেন না, হারাম। আঘাত করলে, আপনার ক্ষতি হলে পরবর্তীতে ফিডব্যাক আপনি বাঁচার জন্য মারা যায়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বিনা কারণে আপনি মারবেন, বকাঝকা দিছে, একটু স্বাভাবিক দিছে, মেরে ফেলবেন, জায়েজ নেই। এজন্য এগুলো ইসলামের জ্ঞান, এই বিষয়গুলো বেশি বেশি আমাদের পড়া উচিত, জানা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমাজ দান করেন। জোরে বলে আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি